থেকে উঠতে হবে। আমার আল্লাহ কোরআনে কারীমে জানিয়েছেন, বিশ্বাস করুন আমার আল্লাহ কোরআনে কারীমে জানিয়ে দিলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআনকে শিফা আর মুমিনের জন্য রহমত বানিয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ফজর বেলায় যারা ঘুম থেকে উঠে কোরআন দিয়ে দিন শুরু করবে, আমার আল্লাহ তাদের সারা দিন বরকতময় করে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আজকে যদি আমি আর আপনি আমাদের নিজেদের জীবনটা দেখি, আমরা দেখবো আমাদের জীবনে কোনো বরকত নেই। তার কারণ কি জানেন? রাসূলুল্লাহর হিসেবে, রাসূলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমরা কেউ চলতে পারছি না, আমরা ভোর ভোর উঠতে পারছি না। আমি খালি একটা এক্সাম্পল দেব, দিয়ে আপনাদেরকে অন্য বিষয় নিয়ে যাব। এ মুসলমানের নওজোয়ান তরুণেরা, আপনারা একটা প্রাণী দেখেছেন, প্রাণীটার নাম হলো বকরি। আর একটা প্রাণী দেখেছেন, তার নাম হলো কুকুর। একটা বকরি আর একটা কি কুকুর। বকরির অবস্থা কেমন? বকরি বাচ্চা জন্ম দেয় কটা? বাচ্চা জন্ম দেয় অতি অল্প। যখন সন্তান জন্ম দেয় কটা? দুটো, তিনটে, তাই তো এইরকম সন্তান। আর কুকুর যখন সন্তান জন্ম দেয় চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এক একটা কুকুর এক একবারে এতগুলো করে সন্তানের জন্ম দেয়। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই কুকুর জবাই হয় না। কুকুরের পৃথিবীতে খুব কম লোক খায়। নাগাল্যান্ডের কিছু মানুষ কুকুর খায়, আর চায়নার কিছু লোক হয়তো কুকুর খেতে পারে। সারা পৃথিবীর 800 কোটি মানুষ কুকুর ভক্ষণ করে না। কিন্তু আপনারা সবাই জানেন যে বকরি সারা পৃথিবীর সব ধর্মের মানুষ খায় না। কথা বলে না। যদি না বিশ্বাস হয়, রবিবার খাসির দোকানগুলো গিয়ে হাজির হয়ে যায়, গিয়ে দেখে পৃথিবীর কোন ধর্মের মানুষের খাসি খাওয়াতে, বকরি খাওয়াতে কোনো সমস্যা নেই। তাহলে কুকুর বাচ্চা জন্ম বেশি দিচ্ছে কিন্তু জবাই হয় না, পাইকারি হারে। আর বকরি বাচ্চা কম জন্ম দিচ্ছে, কিন্তু পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার নয় কোটি কোটি বকরি জবাই হচ্ছে। কিন্তু আপনারা রাস্তায় যদি দেখেন, বকরির পাল দেখেন না কুকুরের পাল দেখেন? বকরির পাল দেখেন। আপনারা বকরির খামার দেখেছেন, বকরির খাটাল দেখেছেন, কিন্তু কুকুরের কোনো খামার দেখেননি, কুকুরের কোনো খাটালও দেখেননি। কারণ কুকুর এত বাচ্চা জন্ম দিচ্ছে, সব যাচ্ছে কোথায়? আর বকরি এত কম সংখ্যক বাচ্চা জন্ম দিচ্ছে, কিন্তু তার বরকত এত বেড়ে যাচ্ছে কেন? এত বেড়ে যাচ্ছে কেন? মুসলমান মনে রেখে দেন, ওই যে আগেই রাসূলুল্লাহর হাদিসকে আমি আপনার সামনে রেখেছিলাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে রাব্বি আল্লাহ, আপনি আমার উম্মতের যারা ভোরে উঠবে তাদেরকে বরকত দেবেন, সকাল সকাল উঠবে যারা তাদের বরকত দেবেন কাজ কামে, সর্বত্র জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ হিজ লাইফ, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বরকত দিয়ে ভরে দেবেন। এই নওজোয়ান তরুণেরা, আপনারা জানেন কুকুর যদিও বাচ্চা বেশি জন্ম দেয়, কুকুরের প্রজনন ক্ষমতা বেশি, কিন্তু কুকুর জবাই হয় না। কিন্তু তারপরেও আমরা কুকুরের পাল কুকুর দেখতে পাই না, কুকুরের কোনো খামার দেখতে পাই না, কুকুরের কোনো খাটাল দেখতে পাই না। তার কারণ কি জানেন? এই কুকুর সারা রাত ধরে কাশীপুর বাজারে জেগে থাকে, সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে থাকে, সারা রাত ধরে মাতার মাতা দৌড়াদৌড়ি করতে থাকে। আর যখন কাশীপুরের বাজারের জামে মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের ওয়াক্তে আযান দেয়, ওই সময়তে কুকুর শেষ বেলায় একবার উচ্চ আওয়াজে ডাক দিয়ে সে আস্তে আস্তে বিছানায় যাবার চিন্তা করে। যখন সকাল হয় তখন কুকুরের কোথায় যাবার সময় হয়? ঘুমোতে যাবার সময় হয়। সারা রাত জেগে আছে। সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে তখন কুকুর যাচ্ছে ঘুমোতে, গাড়ি সাইড করে এবার ঘুমোতে যায়। আর বকরি সন্ধ্যাবেলায় একেবারে মাঠ থেকে নিয়ে আসবেন, গোয়ালে পুরে দেবেন, ঘুমিয়ে যাবে। কথা বুঝছেন? আর ফজর হওয়ার আগে থেকেই মাঠে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে। মনে রেখে দেন, এই সকালবেলা ঘুম থেকে ভোরে ওঠার কারণেতে আমার আল্লাহ বকরির ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। একবার জোরে বলবেন না? তাই একটা জন্তুকে, একটা
একটা জানোয়ারকে যদি আল্লাহ বরকত দিতে পারেন, হযরতে মুসলমান তুমি কোথায় যাচ্ছ? তুমি কি তোমার লাইফটাকে একটু চেঞ্জ করতে পারো না? একটু জীবনটাকে পরিবর্তন করতে পারো না? তুমি যদি তোমার ঘুম থেকে ওঠার আগে যদি গাছের পাখিগুলো জেগে যায়, তোমার ঘুম থেকে জাগার আগে যদি সূর্য উঠে পড়ে, তাহলে তোমার জীবন নিয়ে এক্ষুনি ভাবতে বসতে হবে যে আমার লাইফ সেই সঠিক পথে এগোচ্ছে না, আমি সাকসেস হতে পারবো না, সফল হতে পারবো না। সে আপনি বিজনেসম্যান হন, সবজিওয়ালা হন, দোকানদার হন, নামাজি হন, পরিষ্কার হন, এন্টারপ্রেনার হন, বিজনেসম্যান হন, আপনি যাই হন না কেন, স্টুডেন্ট হন, আপনি টিচার হন, প্রফেসর হন, ডক্টর হন, আপনি যাই হন না কেন, আপনাকে ভরে উঠতেই হবে। কি গো রাজি আছে? কথা বলে না, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নারী দিবে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে আমাদের অনুসরণ করার জন্য। আর আমরা কি করছি? আমরা শুধুমাত্র জার্সিটা ইসলামের গায়ে দিয়ে বসে আছি, ইসলামের জার্সি গায়ে দিয়ে বসে আছি, কিন্তু আমরা অনুসরণ করছি না, আমরা রাসূলকে অনুসরণ করছি না, যার কারণে আমরা হাইলি বেনিফিটেড হতে পারছি না। আমরা ইসলামের যে মজা, ইসলামের যে লুৎফ, সেটা আমরা পাচ্ছি না। ইসলামে থেকেও আমরা অশান্তিতে ভুগছি। অথচ আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমেরিকাতে লোকটার বাড়ি, সারা পৃথিবীর ফেমাস সিঙ্গার, লোকটার আল্লাহ কদমেতে তাকদীর দিয়েছে। কথা বলতে কোথায় তাকদীর? তাকদীর তার কদমে। সে পান আছে স্টেজে উঠে স্টেজ পারফর্ম করবে, দুনিয়া আরবো খারবো ডলার তার কদমে লুটিয়ে দেবে। লাইট ক্যামেরা অ্যাকশন যেখানে যাবে, লোক তার পিছু পিছু, হাজার হাজার ফ্যান ফলোয়ার সারা পৃথিবী জুড়ে। এই লোকটা গান গেয়ে বেড়ান, সিঙ্গার, ফেমাস সিঙ্গার, বিশাল পপুলার। বিশ্বাস করুন, ওই মানুষটা, তার গান শুনে সারা পৃথিবীর লোক মনে শান্তি পায়, কিন্তু তিনি নিজে শান্তি পাচ্ছেন না। মুসলমান মনে রেখে দেন, ওই মানুষটা তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচাতো ভাই, আমার গান শুনে লোকেরা ঘুম যায়, আমার গান শুনে লোকেরা বিছানায় পিঠ দেয়, লোকেরা মনে শান্তি পায়, কিন্তু আমি গান গাই, আমার হৃদয়েতে শান্তি নাই। জোয়ান তরুণেরা ওই সময়তে চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, আপনি এক কাজ করুন, আপনি আমেরিকার মার্কেট থেকে একটা ইংরেজি ট্রান্সলেট মারা মুহাম্মদ আরবির উপরে নাজিলকে দা পবিত্র কোরআন আপনি কিনে পড়া শুরু করুন। বিশ্বাস করুন, তিনি বললেন আপনি কোরআন পড়া শুরু করুন, শান্তি পাবেন, হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। সঙ্গে সঙ্গে ওই সিঙ্গার, ফেমাস সিঙ্গার, তিনি আল্লাহর কোরআন পড়তে শুরু করলেন, আল্লাহর কোরআন পড়তে শুরু করলেন। আর কোরআন এমন একটা কিতাব, যে পড়বে মধু যেইখানে পাবে, মৌমাছি সেইখানে যাবে। কোরআনে কারীমের ভিতরে এত মধু আছে, এত মজা আছে, আপনি যখন পড়তে থাকবেন আপনার পড়তেই মন চাইবে, পড়তেই মন চাইবে, পড়তেই মন চাইবে। ওই মানুষটা কোরআন পড়তে শুরু করলেন, পড়তে থাকলেন, কোরআন পড়ে এত মজা পেলেন, তিনি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত শান্তি পেলেন, কোরআন পড়ে এত শান্তি পেলেন, মুসলমান হয়ে গেলেন। লোকটার নাম মাইকেল জ্যাকসন। আপনারা জানেন তো? আপনি বলুন, আপনি ইসলামে থেকে শান্তি পাচ্ছেন না, আর ওই লোকটা শান্তির খোঁজে এসে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। পার্থক্য কোন জায়গায়? উনি আমল করেছে, আপনি আমল করেন। উনি ইসলামের যে বিধান আছে সেটাকে মেনেছেন, মানার কারণে শান্তি পেয়েছেন। আমি আর আপনি ইসলামের মধ্যে আছি। আমরা মাঠে নামলাম জার্সি গায়ে দিয়ে, কিন্তু পাটা নাড়ালাম না, গোল করলাম না, ব্যাটটা হাঁকালাম না, ক্যাচটা ধরলাম না, উইকেট ফেললাম না, তাহলে কি ফায়দা? কথা বলে না, কি ফায়দা? আমার বক্তব্য, আল্লাহ যখন জার্সি দিয়ে দিয়েছে ইসলামের, আপনি ময়দানে নেমেছেন ইসলামের, সুতরাং গা ঘামান, শরীর ঘামান। আপনি একটু চেষ্টা করুন যে ইসলামকে আমি আমার লাইফে এনে আমি কিভাবে এখান থেকে বেনিফিটেড হব, কিভাবে উপকৃত হব, একটু চেষ্টা করুন। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর বড় বড় সেলিব্রিটি তারা ইসলাম গ্রহণ করছেন শান্তির খোঁজে এসে। আপনারা জানেন আমেরিকাতে একটা ব্রিজ ছিল, নাম তার গোল্ডেন ব্রিজ। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, ওই ব্রিজটার নাম হয়ে গিয়েছে দ্য ব্রিজ অফ দ্য সুইসাইড, আত্মহত্যার ব্রিজ। ও যে যুবক যারা আমেরিকার, ইউরোপকে কেবলা বানিয়েছো, একটু শোনো, ইসলামের আদর্শ যাদের পছন্দ হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজি, তার লাইফস্টাইল যাদের মনে ধরে না, তারা আমেরিকার, ইউরোপকে কেবলা বানিয়েছে। ওরা যা বলে দেবে, আমাদের যুবক ছেলে সেই পোশাক পরবে, সেই চুল কাটবে, সেই রকম গোঁফদাড়ি রাখবে, সেই রকম ল্যাঙ্গুয়েজে কথা বলবে, তাদের মতো লাইফস্টাইল
লিড করে নিজেকে ধন্য বলে মনে করবে। ও যুবকরা শোনো, তুমি মনে করো আমার বাড়িটা ভারতে না হয়ে যদি আমেরিকায় হতো তাহলে আমাদের নসিব চমকে যেত। মনে রাখবেন, তোমরা তো মনে করো দ্য কান্ট্রি হোয়ার ড্রিম কামস ট্রু, এটা তো স্বপ্নের দেশ, স্বপ্নের দেশ। ওই দেশে যদি আমার জন্ম হতো আমার নসিব চমকে যেত। কিন্তু আমি তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাই, আমেরিকার আলো ঝলকানি দেখে তোমার মনে নানা রকম মনে হতে পারে। তাদের উন্নত লাইফস্টাইল দেখে, বিল্ডিং বালাখানা দেখে তোমার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু যতটা দেখানো হয় আসলে ভিতরের খবর তা নয়। কথা বুঝতে পারছেন? ভিতরের খবর তা নয়। মনে রাখবেন, বাইরেটা ফিটফাট, ভিতরটা হাওড়ার বাবুঘাট। হাওড়ার বাবুঘাট। যদি বলেন কেমন, আমি এই তো কদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, দ্য অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, এই সংস্থাটা একটা রিপোর্ট করেছে আমেরিকার লোকেরা কেমন সুখে আছে, শান্তিতে আছে। শুনলে আপনারা অবাক হবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমেরিকার ওই রিপোর্ট বলছে যে 4 কোটি মানুষ নিদ্রাজনিত, অনিদ্রাজনিত অসুখে ভোগে। অর্থাৎ আমেরিকার 4 কোটি মানুষ বিছানায় পিঠ দিলে ওরা ঘুম আসে না, শান্তির ঘুম ওদের চোখে নেই, শান্তিতে ঘুমোতে পারে না। আপনি যদি বলুন, আপনি আমাকে বলুন, কোনো মানুষের যদি কয়েকদিন যদি ঘুম না হয়, ওই মানুষটা আর নর্মাল থাকবে না, অ্যাবনর্মাল হয়ে যাবে। আপনারা একদিন জলসা শোনার পর সারা রাত যদি হয়, সকালবেলা আপনি কেমন অবস্থা হয়? কোনো কথা ভালো লাগে? ওই জন্য অপরাধীদেরকে যখন সেলের ভিতরে রাখা হয়, সাজাপ্রাপ্ত লোককে যখন সেলের ভিতরে রাখা হয়, অনেক জায়গায় অনেক সেল, এমন কঠিন কঠিন সেল আছে, সেইখানে আপনার মাথার কাছে হ্যালোজিন, একেবারে হাই ভোল্টেজ হ্যালোজিন আপনার মাথার কাছে, আপনার চোখের সামনে মারা হবে, যাতে আপনি চোখ কখনো বন্ধ না করতে পারেন। এটা একটা মারাত্মক রকমের পানিশমেন্ট। আপনি ঘুমাতে পারবেন না, রাতের পর রাত, দিনের পর দিন এইভাবে আপনাকে সাজা দেওয়া হবে। এটা একটা পদ্ধতি। তো ওটা তো কৃত্রিম উপায়ে যারা অপরাধী তাদেরকে দেওয়া হয়, কিন্তু এও তো অপরাধের সাজা ভোগ করছে কোনো অপরাধ না করেও। তো বিছানায় দিনের পর দিন ঘুম আসে না, অনিদ্রাজনিত রোগে ভুগছে, অসুখে ভুগছে 4 কোটি আমেরিকান। এত সুখে আছে, এত শান্তিতে আছে, বিছানায় পিঠ দিলে তো ঘুম আসার কথা। সারা রাত তারা গুনছে কেন? কথা বলে তারা গুনছে কেন? আর 2 কোটি মানুষ এমন আছে আমেরিকায় যারা ঘুম তো কিছুক্ষণের জন্য আসে, কিন্তু ঘুমের ভিতরে একেবারে খুব তিক্ত অভিজ্ঞতার শিকার হয়। তার মানে হলো আতঙ্কে ঘুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ। আমাদের অনেক বাড়িতে দেখেননি, বাচ্চারা হঠাৎ করে চিৎকার, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এইরকম লোকের সংখ্যা আমেরিকাতে 2 কোটি। তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার সুখ কোন জায়গায়। তো আমি যে কথা বলছিলাম, ওই গোল্ডেন ব্রিজের নাম হয়েছে কি? দ্য ব্রিজ অফ সুইসাইড, আত্মহত্যার ব্রিজ। আত্মহত্যার ব্রিজ মানে ওইখানে প্রতিদিন সব আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ লোক যায়, গিয়ে ওই ব্রিজ থেকে নিচে সমুদ্রে, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আমাদের সেকেন্ড ব্রিজ আপনারা দেখেছেন, উপর দিয়ে ব্রিজ, নিচে দিয়ে নদী যাচ্ছে, ঠিক ওই রকম ওই ব্রিজে দাঁড়িয়ে লোক আত্মহত্যা করে। মানুষ ডিপ্রেশনে এত ভুগছে, মানুষ এত অ্যাংজাইটিতে ভুগছে, আত্মহত্যা করছে। ওই জন্য তো ওই ব্রিজটার নাম হয়ে গিয়েছে দ্য ব্রিজ অফ সুইসাইড। মুসলমান মনে রেখে দেন, আমি আপনার খিদমতে যে জিনিসটা বোঝাতে চাইছি, ও জোয়ারেরা, যুবকেরা ভালো করে বুঝো, ওই ব্রিজ অফ সুইসাইড, আত্মহত্যার ব্রিজ। জোয়ান তরুণেরা, পৃথিবীতে কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন মতবাদ, কোন ইসলাম আপনাকে শান্তি এনে দিতে পারবে না। কিন্তু মুসলমান, যদি আপনি চান, তাহলে ইসলামী আপনার জীবনে নতুন করে শান্তির বাতাবরণ তৈরি করে দেবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমেরিকার স্টাইল ফলো করছো, সুইজারল্যান্ডের স্টাইল ভালো লাগছে, জাপানের লোকেদের আচার আচরণ, খাদ্য অভ্যাস তোমাদেরকে ভালো লাগে, কিন্তু ইয়াদ রাখনা, আমার রাসূলুল্লাহ যে শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ আমি আসমানের নিচে, জমিনের উপরে আর কাউকে বানাইনি। কাজেই যদি তুমি আমার রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও শান্তি, তোমার কবরেতেও শান্তি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ।
নাকি আমাদের যুবকরা ভেবেছে এই জামানায় রসুল চলবে না, 1400 বছর আগের রসুল এই জামানায় চলবে না? এখন তো বিজ্ঞান অনেক ডেভেলপ করেছে, অনেক ডেভেলপ করেছে, এই সায়েন্সের ডেভেলপমেন্টের যুগে এখন আর রাসূলুল্লাহ চলবে না। এখন চলবে কি চলবে না বলেন? চলবে? আমাদেরকে দুনিয়া বলছে তোমরা সবকিছু ছেড়ে দিলে, পুরনো জিনিস নতুন জিনিস নিয়ে নিলে, আর তোমরা নেতার ক্ষেত্রে সেই পুরনো নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে ধরে বসে আছো কেন? আমরা পুরনো জিনিস সব বাদ দিয়েছি না? আমরা যে খানা খেতাম আগে, ওই খানা কেমন ছিল? জবের রুটি, জবের রুটি 1500 বছর আগে আমরা জবের রুটি খেতাম, আর খেতাম খেজুর, আর খেতাম পানি। আর এখন সে জায়গায় আমরা খাচ্ছি পোলাও আর বিরিয়ানি। খাবার, পুরনো খাবার ছেড়ে দিয়েছি, এখন নতুন খাবার খাচ্ছি। আগে যে জামা পরতাম, পোশাক পরতাম, একদিকে জালি আর একদিকে তালি, আর এখন তার জায়গায় বিমলের, রেমন্ডসের শেরওয়ানি। পোশাক চেঞ্জ হয়ে গেছে, কাপড় চোপড় চেঞ্জ হয়ে গেছে। আপনি যে বাড়িতে বসবাস করতেন আগে, উপর থেকে সূর্যের তাপ এলে ঘরে ঢুকতো, বৃষ্টি এলে পানি পড়তো, এখন তার জায়গায় দুতলা বাড়ি। আগে যে আপনি যানবাহন ইউজ করতেন, সেটা গাদার গাড়ি, ঘোড়ার গাড়ি, উটের গাড়ি। এখন জামানা পাল্টে গিয়েছে, আপনি এখন চড়ছেন R15, রয়্যাল এনফিল্ড চড়ছেন, আপনি BMW চড়ছেন, অডি চড়ছেন, ল্যাম্বরগিনি, ফেরারি, মার্সিডিজ, আপনি রয়্যালস রোজ চড়ছেন, দামি দামি গাড়ি চড়ছেন। দুনিয়া বলছে তোমরা খাদ্য অভ্যাস চেঞ্জ করে নিলে, পুরনো ছেড়ে দিয়ে নতুন নিলে। দুনিয়া আমাদেরকে বলছে, কোশ্চেন করছে, তোমরা পোশাক পুরনো ছেঁড়া জামা, তালি দেওয়া, ধুলো বালি মাখা, সে জামার পরো না, নতুন পোশাক পরো। বাড়ি ঘর সব পুরনো ছেড়ে দিয়ে এখন কংক্রিটের বাড়িতে রয়েছে, সব নতুন জিনিস ইউজ করছো। আর নেতা মানার বেলা 1500 বছর আগের নেতাকেই ধরে বসে আছো। কথা বলে না, প্রশ্ন বুঝতে পারছেন তো? আগো সত্যি তো তাই, আমরা সব পুরনো জিনিস ত্যাগ করে দিয়ে নতুন জিনিস নিয়েছি সর্বক্ষেত্রে, কিন্তু নেতার ক্ষেত্রে রাসূলকে ছেড়ে আমরা অন্য কাউকে মেনেছি? মানিনি। কেন? নেতা 1500 বছরের পুরনো নেতা কেন ধরে বসে আছে? আমরা দুনিয়াকে যে উত্তর দিয়েছি, যে উত্তর দিই, সেটা আমি আপনাদেরকে বলবো। কি গো, উত্তরটা শোনার দরকার আছে? মুসলমান মনে রেখে দেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছু চেঞ্জ করেছি, পুরনো জিনিস ছেড়ে দিয়ে নতুন গ্রহণ করেছি। কিন্তু নেতার ক্ষেত্রে আমরা পুরনো নেতা হাবিবুল্লাহকে ধরে বসে আছি। তরুণেরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, ভালো করে বুঝুন, আমরা দুনিয়াকে বলি, তোমরা আমাদেরকে কোশ্চেন করছো যে আমরা 1500 বছর আগের পুরনো নেতাকে কেন ধরে আছি? আমরা পুরনো সব জিনিস যখন বাদ দিলাম, পুরনো নেতাকে কেন এখনো মেনে চলছি? তার কারণ কি জানো? আমরা একটা মাপকাঠি ঠিক করেছি, আমরা একটা মেয়াদ ঠিক করেছি যে পুরনো জিনিসের চেয়ে দুনিয়া যদি আমাদেরকে নতুন উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস দেয়, তাহলে আমরা পুরনো জিনিস বাদ দেব, নতুন উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিসকে গ্রহণ করব। এইটা হলো আমাদের মাপকাঠি। এটা কি? এটা আমাদের মাপকাঠি, এটা হলো মেয়াদ। সেই জন্য খানার ক্ষেত্রে আমরা যখন আগে জবের রুটি খেতাম তখন হজম হতো না, গন্ডগোল হতো। এখন আমরা ভাত খাই, চাল খাই, এমনি গমের আটার রুটি খাই, কি সুন্দর। ওর থেকে বেটার অপশন এটা, ওর থেকে বেটার অপশন বিরিয়ানি, পোলাও, চিলি চিকেন, ওর থেকে বেটার অপশন আমরা তাই খাচ্ছি। দুনিয়া যখন আমাদেরকে অতীতের চেয়ে উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস দিয়েছে, তখন আমরা অতীত ছেড়ে দিয়ে ওই শ্রেষ্ঠ জিনিস আর নতুন জিনিসকে গ্রহণ করেছি। কথা ঠিক না বলবো? প্রত্যেকটা ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রেও তাই। আগে যে পোশাক ছিল সেই পোশাকের চেয়ে এখন যে পোশাক দুনিয়া আমাদেরকে দিয়েছে, কত সুন্দর পোশাক, আমরা সেই জন্য অতীত ছেড়ে দিয়ে বর্তমান পোশাক গ্রহণ করেছি। কিন্তু মুসলমান মনে রেখে দেন, আমি আপনার কাছে বলতে চাই, বিশ্বাস করুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অতীতের সমস্ত পুরনো জিনিস আমরা ত্যাগ করেছি, যখন দুনিয়া আমাদেরকে শ্রেষ্ঠ জিনিস, উত্তম জিনিস দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা আমাদেরকে সব ক্ষেত্রে উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস দিতে পেরেছো, তাই আমরা অতীতের পুরনো জিনিস ত্যাগ করে নতুন জিনিস গ্রহণ করে নিয়েছি। কিন্তু তোমরা একটু সিনায় হাত দিয়ে পৃথিবীর 800 কোটি মানুষ বলো, আমার মুহাম্মদ আরবির মতো এইরকম শ্রেষ্ঠ লিডার আর দুনিয়া আমাদেরকে কি আর কোনোদিন দিতে পেরেছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কোনোদিন দিতে পেরেছে না? কিয়ামত পর্যন্ত দিতে পারবে
পারবে না। সেই জন্য এত সুন্দর এনার চেয়ে বেটার কোন লিডার আর কেউ দিতে পারেনি। সেই জন্য আমরা রাসূলকে ছেড়ে অন্য কোন নেতা তালাশ করিনি, রাসূলকে ছেড়ে দিয়ে আমরা অন্য কোন নেতার তালাশ করিনি। হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তি ছিলেন আমার রাসূল, স্মার্ট ব্যক্তি আমার রাসূলুল্লাহ। বিশ্বাস করুন, বাইরের লোক আমাকে হুজুর বলে, কিন্তু আমার বাড়ির লোক কি বলে? দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি স্বামী, আপনাকে বাইরের লোক সবাই জি হুজুর জি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ করছে, আপনার বাড়ির লোক কি বলছে? মনে রাখবেন, হিরো তো রিয়েল হিরো সে যার বাড়ির লোক তার পক্ষে সাক্ষ্য দেয়। সারা পৃথিবীর মানুষের কাছে আমরা যখন পাবলিকালি ফেস করি, তখন আমরা মুখের উপর একটা মুখোশ চাপিয়ে নিই। আমরা বাড়িতে যখন থাকি, নরমাল থাকি, একটা মানুষ কত বড় ভালো মানুষ, একটা মানুষ কত বড় ব্যক্তি জীবনে সৎ মানুষ, এটা দুনিয়া না জানলেও জানে তার বিবি। কে জানে? তার স্ত্রী জানে, তার স্ত্রী জানে যে আমার স্বামী কোন ধরনের মানুষ। আমি তাই আপনাদেরকে বলবো যে আমার রাসূলুল্লাহর বিবিরা আমার রাসূল সম্পর্কে কি বলেছেন। ফরাসি দার্শনিক তিনি বলেছেন যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের লোক কি বলছে সেটা দেখো। হিরো তখনই তাকে মানবে যখন তার বাড়ির লোকও সেই মানুষটাকে হিরো বলে মানে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তার স্ত্রী আম্মা জান, আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন এসে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ও do you miss your beloved husband? আপনি কি আপনার প্রিয় স্বামীকে মিস করেন নাকি? আপনি কি আপনার স্বামীকে এখনো পর্যন্ত মনে পড়ে আপনার? ওই সময়তে আমার আপনার নবী রাহলিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ওয়াফাতের পরে ডাক দিয়ে কি বলেছিলেন জানেন? ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মানুষটাকে আমি কি করে মিস না করে পারি, যে মানুষটা আসমানের নিচে জমিনের উপরে আমার চোখে সবচেয়ে সেরা মানুষ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আমি কি করে ভুলে যেতে পারি? দুনিয়াতে তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, বাড়ির ভিতরে যে আদর্শ দেখিয়েছেন। আমি যখন শারীরিকভাবে অসুস্থ হতাম, নারীদের একটা নির্দিষ্ট অসুস্থতার দিন আসে, সেই দিনগুলোতে আমি যখন অসুস্থ হতাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন আরবের নিয়ম ছিল নারীরা শারীরিকভাবে অসুস্থ হলে মরুভূমির বুকে একটা বড় বাড়ি বানিয়ে রাখা হতো, সেইখানে নারীদেরকে রেখে আসা হতো। ও দুনিয়ার মানুষ, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে যাই, আমি যখন শারীরিকভাবে অসুস্থ হতাম, মদিনাওয়ালা আমাকে দূরে সরিয়ে দিতেন না। আমি যখন শারীরিকভাবে অসুস্থ হতাম, হুজুর আমাকে আরো বেশি করে কেয়ার করতেন। আমি যখন নির্দিষ্ট অসুস্থতায় আক্রান্ত হতাম, আমি থাকতাম না পাক, ওই দিনগুলোতে আমি থাকতাম না পাক। আর আমার নবীজি তিনি আমার কোলে মাথা রাখতেন, মাথা রেখে পাক নবী রাখতেন আমার কোলে মাথা, আমি থাকতাম না পাক। নবী পাক আর নবীজি শুয়ে শুয়ে জবান দিয়ে যে কালমাটা, যে কালেমাতগুলো পড়তেন, যে বাণীটা পড়তেন, সেই যে কালামটা পড়তেন, সেই কোরআনে কারীম ও পাক। জোরে বলুন, হুজুরের এই ভালোবাসা আমি কি করে মিস করি, আমি কি করে ভুলে যাই? আমি ওই রকম মানুষ জীবনে কোনোদিন দেখি। হুজুর আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকতেন, আমাকে নিয়ে হাম্মামখানায় ঢুকতেন, গোসলখানায় ঢোকার পরে আমি একটা বর্তনে পানি রাখা থাকতো, হুজুর একবার যখন তুলতেন, আমি তার হাত থেকে কেড়ে নিতাম জোর করে। আমি বলতাম দিস ওয়ান ফর মি। আবার আমি আয়েশা, আবার যখন আমি বল থেকে পানি তুলতাম, হুজুর আমার হাত থেকে কেড়ে নিয়ে বলতো, হুমায়রা এটা আমার জন্য। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি করে ভুলে থাকতাম তার ছোট্ট ছোট্ট মহাব্বতের কথা, আমি কি করে ভুলতে পারি? তবে শুনে রেখে দাও দুনিয়া, তিনি আমার সাথে যে ব্যবহার করেছেন, আমাকে যে সম্মানিত করেছে, দুনিয়া জানে আমি আয়েশা, আমার গর্ভে কোনো সন্তানের জন্ম হয়নি। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিলেন, তার ভিতরে সবগুলো সন্তানের মা হচ্ছেন, জননী হচ্ছেন আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন ছাড়া বাকি সবার। হযরতে ইব্রাহিম
রাসূলের পুত্র সন্তান। এনার আম্মা জান হলেন শুধুমাত্র হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সবগুলো সন্তানের মা হচ্ছেন, জননী হচ্ছেন আমাদের বড় মাঝি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবির 2 জন ছাড়া বাকি সমস্ত স্ত্রী কারোর গর্ভে কোনো সন্তান আসে। আম্মা জান আয়েশা ছিলেন তাদের ভিতরে একজন, তিনিও গর্ভে কোনো সন্তান ধরেননি। আম্মা জান ওই কথা মনে করিয়ে দিয়ে দুনিয়াকে বলছেন কি জানেন, ও দুনিয়া তোমরা শুনলে আমার কমে আল্লাহ পাক আমাকে রাসূলের খাতিরে কি সম্মানিত করেছেন। আমি নিজে জীবনে কোনোদিন সন্তানকে গর্ভে ধারণ করিনি, আমি কোনো সন্তানকে জন্ম দিইনি। তারপরে শুধু রাসূলুল্লাহকে বিয়ে করার কারণে, হুজুরের সঙ্গে নিকাহ থাকার কারণে, হুজুরের সংসার করার কারণে আল্লাহ পাক আমার সম্মান এমন দিয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মুসলমানকে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানের মা হিসেবে আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আমি সন্তানের জন্ম না দিয়ে কোটি কোটি উম্মতে মুসলিমার মা হয়ে গিয়েছি শুধু হুজুরকে বিয়ে করার কারণে। আমি আয়েশা, দুনিয়া আমাকে আম্মা জান আয়েশা বলে ডাকে, অথচ আমি কারোর মা নয়, আমি কাউকে জন্ম দিইনি, দুনিয়া আমাকে আম্মা জান বলে ডাকবে। উম্মত যখন হাত বাড়াবে রব্বে করিমের চৌকাঠে, তখন আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি তাকে কি করে ভুলতে পারি। তাহলে আপনি বুঝছেন ঘরের লোক আমার রাসূলের ব্যাপারে কিরকম সার্টিফাই করছে। আপনি সেই হুজুরকে এখনো পর্যন্ত মোহাব্বত করতে পারলেন না, ভালোবাসতে পারলেন না, কি ভাবছেন বিজ্ঞানের ডেভেলপমেন্টের যুগে, সুনিতা উইলিয়ামসের যুগে, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের যুগে, আজকে আইফোন 16 প্রো ম্যাক্স এর যুগে, আর রাসূলুল্লাহ অচল নাকি? আমার নবী অচল না সচল? মনে রাখবেন, আল্লাহ যখন কোন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন সেই জামানার হিসেবে তাকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কোন নবীকে দুনিয়ায় পাঠালে আল্লাহ সেই জামানার হিসেবে তাকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী যে জামানায় এসেছিলেন ওই জামানাটা ছিল জাদুকরদের জামানা। কিসের জামানা? জাদুকরদের। আল্লাহ মুসা নবীকে পাঠালেন জাদুর মোকাবেলা করার জন্য। আল্লাহ মুসা নবীকে দিলেন 9টা আয়া। আল্লাহ মুসা নবীকে 9টা মুজিজা দিলেন, মিরাকেল দিলেন। তার ভিতরে আমি অতগুলো বলবো না, খালি পয়েন্টগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য, রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য আমি খালি একটা মেনশন করব। সেটা হলো মুসা নবীর হাতে কি থাকতো? লাঠি থাকতো। এই লাঠি অনেক কাজ দিত। এই লাঠি অনেক কাজ দিত। মুসা নবী যে বকরি চড়াতেন, যে শেফার চড়াতেন, সেগুলোর জন্য তিনি গাছ থেকে ডাল পেড়ে পাতা পেড়ে দিতেন। যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন পথ চলতে চলতে সেটা লাগিয়ে টেক লাগিয়ে আরাম করতেন। যখন পানির প্রয়োজন হতো তিনি মাটিতে গেড়ে দিতেন, ওই লাঠির মুখ থেকে পুরো একেবারে শ্যালো টেপের মতো ওখান থেকে পানি বের হতে শুরু করতো। যখন রাস্তায় গিয়ে সামনে সমুদ্র দেখতে পেতেন লাঠি ছেড়ে দিতেন, ব্রিজ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই লাঠি, এক লাঠি কত কাজ দেয়। তা আল্লাহ সেই জামানায় মুসা নবীকে পাঠিয়েছেন, আর ওই জামানাটা ছিল জাদুকরদের জামানা। আর আপনারা জানেন জাদুঘররা এমন জায়গায় পৃথিবীতে অবস্থান করছিল সেই সময়তে, সারা পৃথিবীর মানুষ ওই জাদুঘরদেরকে খোদা বলে মানা শুরু করে দিয়েছিল। মিশরের মানুষ বিলখুসুস খোদা বলে মানা শুরু করে দিয়েছিল। মিশরের মানুষ খোদা বলে মানা শুরু করে দিয়েছিল আল্লাহকে ছেড়ে দিয়ে। জাদুঘররা হয় কে নয়কে 6 বানাতে শুরু করেছিল। ওই সময় আল্লাহ মুসা নবীকে পাঠালেন। মুসা নবীকে বললেন, এ মুসা, যাও ফিরআউনকে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। মুসা নবী ফিরআউনের দরবারে গেলেন লাঠি হাতে। ফিরআউনকে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করতে বললেন। ফিরআউন তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার জাদুকরদের সাথে যদি তুমি পেরে ওঠো, বুঝবো তুমি আল্লাহর নবী, তারপরে তোমার কথা শোনা যাবে কি যাবে না, তখন সেটা ডিসিশন হবে, আগে কোনো কথা হবে না। মুসা নবীর সামনে ফিরআউন তার জাদুকরদের ডাকলো, যাদের পেটুয়া জাদুকর, যাদেরকে পয়সা দিয়ে তিনি পুষে রেখেছেন, তাদেরকে ডাকলো। সেই জামানার বড় বড় জাদুকরদের ডেকেছে। জাদুকররা মুসা নবীকে দেখে হেসেই ফুল বলে, এর সামনে কি জাদু দেখাবো, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। মুসা নবীর সামনে এইবারে তারা কি করছে জানেন? জাদু দেখাতে শুরু করলো। ফিরআউন বলল, শুরু করে দাও। জাদুকররা তার ঝুলির ভিতরে হাত দেয়, সঙ্গে সঙ্গে এরকম ছেড়ে একেবারে বিষধর সাপ মুসা নবীর দিকে তেড়ে আসছে। আর একটা জাদুকরের দিকে হাত দেয়, ছেড়ে যায়, বিষধর সাপ। সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপে সাপে পুরো ময়দান পরিপূর্ণ।
সব মুসা নবীর দিকে তেড়ে আসছে। এইবার মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমায় क्या करूं, আমি কি করবো? আমার আল্লাহ বলছে তোমার হাতে ওটা কি? বলে আল্লাহ এটা তো লাঠি। আল্লাহ বলে লাঠি ছেড়ে দাও। জোরে বলুন, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বিষধর সাপ বিছে ইত্যাদি দেখে লাঠি ছেড়ে দেন না মজবুত করে ধরেন? কথা বলে না মজবুত। তো আল্লাহ তিনি লাঠি মজবুত করে না ধরতে বলে তিনি বলছে লাঠি ছেড়ে দাও। তার মানে বোঝা যাচ্ছে আমরা আমাদের যেখান থেকে প্রচেষ্টা শেষ, আমাদের বিদ্যা বুদ্ধি যেখান থেকে শেষ, আল্লাহর রহমতের দৌড় তার উপর থেকে শুরু হয়। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও जो चाहे तो कतरे को समंदर कर दे, वो जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। আমার আল্লাহ চাইলে কি না করেন, আল্লাহ পাথরে ফুল ফুটিয়ে দেখিয়ে দেয়। যেই ছেড়ে দিয়েছেন মুসা নবী, মুসা নবীর তাওয়াক্কুল আল্লাহর উপরে দেখুন। এই বিষধর সাপ দেখে তিনি কি করলেন? ঘাবড়ে গেলেন না, লাঠি শক্ত করে ধরলেন না, আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিলেন। মুসলমান মনে রেখে দেন, ওই সময়তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিতে দেরি, জওয়ান তরুণেরা লাঠি ছেড়ে দিতে দেরি, মুসা নবীর লাঠি জমিনে পড়তে দেরি হলো না। এত বড় বিষধর অজগর সাপ হয়ে গেল। তারা যতগুলো সাপ প্রস্তুত করেছিল জাদুর মাধ্যমে সবগুলো সাপকে টপ 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 করে গিলে খেয়ে হজম করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীকে ওই জামানায় পাঠিয়েছিলেন। ওই জামানাটা ছিল জাদুগরদের জামানা। সেই জন্য জাদুর মোকাবেলায় আল্লাহ মুসা নবীকে ওই হিসাবে মুজিজা দিয়েছে। কথা বলে। এবার আসলে ঈসা নবী যে জামানায় এসেছিলেন সেই জামানাটা ছিল মেডিকেল সায়েন্সের জামানা। চিকিৎসা বিজ্ঞান, গ্রিক দর্শন পৃথিবীতে বিশাল ডেভেলপ করেছিল। মানুষ ডক্টরদেরকে খোদা বলে মানা শুরু করে দিয়েছিল। এত নতুন নতুন মেডিসিন তারা আবিষ্কার করেছিল, যে রোগ হলে ইতিপূর্বে মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেত, যে রোগ হলে ইতিপূর্বে মানুষ বাঁচার আশা করতো না, সেই রোগ ঈসা নবীর জামানায় এসে ডক্টরেরা সারাতে শুরু করলো। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়ে ডক্টরকে খোদা বলে মানতে শুরু করলো। আর এখনো পর্যন্ত কিছু পাগল লোক তারা ডক্টরকে সেকেন্ড গড বলে। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলে যাই, শুনে রেখে দেন, সামাজিক ভাবে একজন আরেকজনের উপরে আমরা ডিপেন্ডেন্ট নয়, অবশ্যই ডিপেন্ডেন্ট। আমরা ডক্টরদের কাছ থেকে কিছু উপকার পাই, আমরা মুচির কাছ থেকে কিছু উপকার পাই, ভুসিমালের দোকানওয়ালার কাছ থেকে উপকার পাই, টিচারের কাছ থেকে উপকৃত হই, বিভিন্ন লোকের কাছ থেকে আমরা উপকার পাই। সবচেয়ে বেশি উপকৃত যার মাধ্যমে হই তিনি হলেন ডক্টর, যিনি ক্রিটিক্যাল সার্জারি করেন, যিনি কঠিন সময় পাশে দাঁড়িয়ে থাকেন, তিনি হলেন ডক্টর। তার মানে তিনি খোদা নন। এই ক্রিটিক্যাল কাজ করার কারণে তার বেশি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তিনি খোদা হন। তিনি যদি খোদা হতেন তাহলে ওটির বাইরে অপারেশন করে এখন অ্যানাস্থেসিয়া কাটেনি, তিনি বাইরে এসে কি করছে? গড় করছে। তিনি যদি মুসলমান হন আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার কাজ আমি করেছি বা তুমি বাঁচানে ওয়ালা মালিক। কথা ঠিক না বল? তাহলে তিনি যদি গড হবেন, তিনি যদি খোদা হবেন, তাহলে তিনি আবার কোন খোদার কাছে দোয়া চাইছেন? আর তিনি যদি খোদা হবেন, গড হবেন, তাহলে তিনি মরবেন না। কথা বলে না, তিনি তো বেঁচে থাকেন। ডক্টরের মৌত হচ্ছে না? হচ্ছে। সুতরাং ডক্টর সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তিনি খোদার আসনে বসার ন্যূনতম যোগ্যতা রাখেন না। তো এখন সেই জামানার লোক গ্রিক দর্শনে তারা সব এই ইহুদি আপনার কি বলে ঈসা নবীর জামানায় সব এত বড় বড় মেডিসিন আবিষ্কার করেছিল। লোক তাদেরকে খোদা বলে মানা শুরু করেছে। ওই জামানায় আল্লাহ মুসা ঈসা নবীকে পাঠালেন। তবে ডক্টরেরা অনেক নিত্য নতুন রোগের চিকিৎসা আবিষ্কার করেছিল, তবে তিনটে রোগ তারা ভালো করতে পারতো না। তিনটে রোগ তারা ভালো করার কোনো মেডিসিন জানতো না, আবিষ্কার করতে পারেনি। একটা হলো, যদি কারোর কুষ্ঠ রোগ হয়, সারা শরীরে কুষ্ঠ রোগ হয়, ওই রোগের কি লোশন হবে তাদের জানা ছিল না। যদি কেউ মায়ের পেট থেকে কানা হয়ে দুনিয়ায় আসে তাহলে তার কি চিকিৎসা হবে তাদের জানা ছিল। আর 3 নম্বর, যদি কোনো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, মরে যায়, তাহলে ওই মানুষটা কি করে জিন্দা করা যাবে, তার কোনো মেডিসিন, কোনো পুরিয়া আবিষ্কার করতে তারা পারেনি। জামানা যেহেতু চিকিৎসা বিজ্ঞানের, এবং ওই জামানাতে আল্লাহ ঈসা নবীকে পাঠাতে চাইলেন, আমার আল্লাহ ঈসা নবীকে ওই 3টে মুজিজা দিয়েই পাঠালেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেমেয়েরা ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পরেতে ঈসা নবীকে আল্লাহ কি দিলেন? আল্লাহ এমন মোবারক বরকতময় দস্তে মোবারক দিলেন। ঈসা নবীর কাছে যদি কোনো কুষ্ঠ রোগীকে আনা হতো, ঈসা নবী তার বরকতময় হাত দিয়ে
খালি একবার আস্তে করে বুলিয়ে দিতে দেরি আমার আল্লাহর হুকুমে তার কুষ্ঠ রোগ আমার আল্লাহ ভালো করে দিতে দেরি করতেন না। যদি কোনো সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ অবস্থায় আসে, ডাক্তাররা যে চোখে আলো ফেরাতে পারতো না, ঈসা নবী তিনি তার আঙ্গুল মোবারক নিয়ে গিয়ে বরকতময় আঙ্গুল নিয়ে গিয়ে খালি একবার চোখের উপরে আস্তে করে স্পর্শ করতেন, আল্লাহর হুকুমে ওই জন্মান্ধ লোকের চোখেতে আমার আল্লাহ রোশনি দিয়ে দিতে। ও কাশীপুরের নওজোয়ান তরুণেরা, সর্বশেষ ওই জামানার ডক্টরেরা, চিকিৎসা বিজ্ঞান, ওই জামানার জ্ঞান বিজ্ঞান আর একটা জিনিস যেটা এখনো পর্যন্ত সফল হয়নি, সেটা হলো কেউ মারা গেলে মরা মানুষকে নাড়িয়ে দেখাতে পারেনি, মরা মানুষকে কথা বলাতে পারেনি, মরা মানুষকে চিন্তা করতে পারেনি, মরা মানুষের দেখেতে আত্মার রুহু ফিরিয়ে দিতে পারেনি। ঈসা নবী সমস্ত লোকেদেরকে ডাক দিয়ে বললেন, আমি হাওয়ারিদেরকে ডাক দিয়ে বললেন, আই এম দ্য প্রফেট অফ অলমাইটি, আমি হলাম আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো। তারা বলল, ডু ইউ হ্যাভ এনি প্রুফ, আপনি কোনো ডকুমেন্টস দেবেন নাকি, আপনার নবুয়তের প্রমাণ দেন। হযরত সাইয়্যিদানা ঈসা নবী তাদেরকে সাথে করে নিয়ে গেলেন গোরস্থানে গেলেন, গিয়ে বললেন, এই গোরস্থানের ভিতরে সবচেয়ে প্রাচীন কবর কোনটা, পুরানো কবর কোনটা? লোকেরা দেখে দিল এইটা। এই কবরটা কতদিন পুরানো বাবা? বলে এই কবরটা আমার বাপ বলেছে, আমার দাদুর কাছ থেকে আমার বাপ শুনেছে যে তিনি শুনেছেন এখানে একটা কবরস্থান আছে। দাদু তার বাপের কাছ থেকে, দাদুর বাপ তার বাপের কাছ থেকে, এইভাবে কত পূর্বের কবরস্থান আমরা তা জানি না। বিশ্বাস করুন, লোকেরা বললেন, আপনি যদি এই মুর্দাকে জিন্দা করে দেখাতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি নবী, আপনার মুজিজা। ও মুসলমানের ছেলেমেয়েরা, হযরত সাইয়্যিদনা মুসা, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম তিনি গোরস্থানের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুম বিইজনিল্লাহ খালি একবার বললেন, আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা হয়ে যাও। বলতে দেরি, বিশ্বাস করুন, দেখতে পাওয়া গেল প্রাচীনকালের একজন মুর্দা উঠে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে কি বললেন জানেন? ওরা তো শুধু চিন্তা করতে দেখতে চেয়েছিলেন, চিন্তার করতে দেখতে চেয়েছিলেন, কিন্তু মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে মুজিজা দেখালেন, শুধু চিন্তা করলেন না, বরং ওই মানুষটার মুর্দা জবান দিয়ে জারি করিয়ে দিলেন। তিনি বললেন, মান আনা, আমি কে? মুর্দা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা ঈসা রূহুল্লাহ। একটু জোরে বলা যাবে? ওরা এক চেয়েছিলেন, ঈসা নবী ডবল করে দিলেন। হ্যাঁ, ওরা বলেছিল শুধু চিন্তা করলেই হবে, ঈসা নবী চিন্তাও করিয়েছেন আর তাদেরকে কথাও বলিয়েছেন মুর্দাকে। তাহলে বোঝা যাচ্ছে জামানার হিসেবে আল্লাহ মুজিজা দেন। এবার আসুন, প্লিজ কাম টু মাই লেকচারস পয়েন্ট। আমি যেখানে আপনাকে নিয়ে আসতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জামানায় এসেছিলেন? তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন, আমার নবী তো এসেছিলেন জাহিলিয়াতের জামানায়, কিন্তু ওই জামানার জন্যই শুধু এসেছিলেন? কথা বলেন, আমার নবীর জামানা কত দূর? এখন কোন নবীর জামানা চলছে? কথা বলে না, শেষ নবী। আর আমি আগেই বলেছি, জামানা যার হবে মুজিজা তার হবে। যে নবীর জামানা হবে সেই নবীর কোনো না কোনো মুজিজা থাকবে। আজ ঈসা নবী, মুসা নবীর লাঠি ওই ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীগুলোকে গিয়ে ধরে বলুন যে তোমরা যে চাইছো সারা পৃথিবীতে তোমাদের ইহুদিবাদ ছড়িয়ে পড়ুক, তোমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি কি চাইতেন? তিনি কি সারা পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন, না তিনি বনি ইসরায়েলের জন্য এসেছিলেন? তা তিনি নিজে কোনোদিন চাননি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আর তোমরা জোর করে প্যালেস্টাইনের 45,000 ইনোসেন্ট বেবি, 45,000 নিরীহ নিশংস নিরীহ একেবারে দুধের বাচ্চাকে তোমরা হত্যা করে দিলে 15 মাসের। লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে 45,000-এর মতো শিশু মারা যায়নি। ওই ইসরায়েলের কুখ্যাত
কথা বলে না। যে নবীর জামানা হবে সেই নবীর কি থাকবে? মুজিজা থাকবে। তোমাদের নবী যদি জামানা হয় এটা, তাহলে মুজিজা কোথায়? লাঠি কোথায়? কথা বলে না। মুসা নবীর লাঠি কোথায়? সেই লাঠি নিয়ে আসো, আজও চলো সমুদ্রে ফেলবো, দেখি রাস্তা হয় কিনা। আজও ছেড়ে দেবো, দেখবো সাপ হয় কিনা। কথা বলে না। আমার কথা বুঝছেন তো আপনারা? আমি এবার কনক্লুশনে যাচ্ছি, শেষ করব। আর এইখানে ক্যাচ মিস তো ম্যাচ মিস। এইটা যদি মিস করে যান তাহলে আলোচনা এতক্ষণ 2 ঘন্টা বেকার। আমি নিয়ে যাচ্ছি শেষ জায়গায়, উপসংহারে নিয়ে যাচ্ছি আপনাকে শেষ করব বলে। সংক্ষেপ কথা, আমার বক্তব্য হচ্ছে মুসা নবী এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য। ওই জামানার জন্য মুসা নবীর মুজিজা বাকি ছিল। মুসা নবী চলে গিয়েছেন, জামানা খতম, তার আর মুজিজা শেষ। ঈসা নবী যে জামানায় এসেছিলেন সেই জামানা পর্যন্ত তার মুজিজা টিকে ছিল। ঈসা নবী চলে গিয়েছেন, তার মুজিজাও চলে গিয়েছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগের জন্য এসেছিলেন না কিয়ামত পর্যন্ত? জোরে বলবেন, কিয়ামত পর্যন্ত। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ কি মুজিজা দিয়েছিলেন? অনেক মুজিজা। কটা বলবো আর কটা শেষ করব। मूसा नबी मौजज़ा बन के आया, ईसा नबी मूसा नबी मौजज़ा लेके आया, ईसा नबी मौजज़ा लेके आया, दाऊद नबी मौजज़ा लेके आया, सुलेमान नबी मौजज़ा लेके आया, यूसुफ नबी मौजज़ा लेके आया, हज़रत नूह नबी मौजज़ा लेके आया, आदम नबी मौजज़ा लेके आया। नौजवान तरुणेरा तमाम अंबिया मौजज़ा लेके आया, मगर मेरा हबीब खुद मौजज़ा बन के आया। কেউ দুটো মুজিজা নিয়ে এসে, কেউ 4টে, কেউ 10টা, কেউ 12টা, আর আমার নবী सर से लेकर पांव तक পুরোটাই তো মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। हुजूर की बात मुजिजा, हुजूर की जात मुजिजा, हुजूर की जमात मुजिजा, हुजूर की सुन्नत मुजिजा, हुजूर की उम्मत मुजिजा, हुजूर का करीना मुजिजा, हुजूर का पसीना मुजिजा, हुजूर का सीना मुजिजा, हुजूर का मदीना भी मुजिजा। जोरे बोलो। अल्लाह ने मेरे आका को इतना आला बनाया, अल्लाह तो ऊंचू बानिয়েছিলেন हुजूरेर मकाम, हुजूरेर मुजिजा गुलो। अगर मेरे आका सर उठा के बोले तो कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने। जिसे मोहब्बत से देखे वो सहाबी बने, जिससे पैदा हो खातूने जन्नत बने, जिसे बेटियां दे वो जिन्नुराइन बने, जिसे चूमे वो हुसैन बने, जिसे मुसल्ला दे वो सिद्दीक बने, और जिसे रब से मांगे वो तो फारूक बने। जोरे बोलो ना सुभान। আমার নবীকে আল্লাহ যা মুজিজা দিয়েছিলেন ও গুণে শেষ করা যাবে না। গুণে বেশবার মুজিজা দিয়েছিলেন, তবে দুটো মুজিজার কথা বলবো, যেটা একটা 1500 বছর ওই জামানার জন্য, আর একটা এই জামানার জন্য। আরেকবার জোরে বলবেন না। লোক আমাদেরকে বলছে আজ লোক চাঁদে চলে যাচ্ছে, আর তুমি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করছো, নবী নবী করছো। আমি বলি যিনি চাঁদে যাচ্ছেন তিনিও একটা কাজে আছেন। কথা ঠিক না? ভালো কাজ। আমাদের কদিন আগে আমাদের ইসরো থেকে প্রজ্ঞান গেল চাঁদের দক্ষিণ মেরুতে, ওখানে কোনো পানি আছে কিনা, কোনো জলের সন্ধান আছে কিনা এটা করার জন্য গিয়েছে, সফল ল্যান্ডিং করেছে। আমাদের ইসরো বৈজ্ঞানিকদেরকে আমরা কংগ্রাচুলেট করছি যে তারা একটা দুর্ধর্ষ কাজ করেছে। কিন্তু মনে রাখবেন, যেদিন ওই চাঁদেতে প্রজ্ঞান ল্যান্ড করতে চলেছিল ওই সময়তে আর একটা বড় দাড়িওয়ালা বিজ্ঞানী টিভির পর্দায় ভেসে উঠেছিল, দেখেছেন? কথা বলে একটা দাড়িওয়ালা বিজ্ঞানী দেখেন, হাই হাই হাই, সব জায়গায় মোটামুটি উনি ফার্স্ট থাকে। কথা বলে না। কখনো বলছে চা বিক্রি করেছি, কখনো বলছে আমার এই ডিগ্রি আছে, কখনো বলছে ওই ডিগ্রি আছে, কখনো বলছে আমার মুসলমানদের সঙ্গে বসলে বলে মুসলমান ইসলাম সে মুঝে বহুত গহরা নাতা হ্যায়। যখন পাঞ্জাবিতে যাবে তখন বলবে গুরু নানকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন না? যখন আমেরিকায় যাবে তখন বলবে मैंने बचपन में एक अरसा बिताया है यहाँ पे। যেখানে যাবে একটা করে মোটামুটি জুড়ে দেবে। আর যখন ওই ল্যান্ড করছিল, আমরা ইসরোর বিজ্ঞানীদেরকে, সায়েন্টিস্টদেরকে আমরা স্যালুট জানাই, কিন্তু এই বিজ্ঞানী ইনি মোটামুটি খেঁচ মেরি ফটো, যেখানেই যাবে মোটামুটি ক্রেডিট নিতে চাইবে, রাঁধা ডালে বাকার মোটামুটি। কথা বুঝতে পেরেছেন? উনি ভেসে উঠলেন, আমরা দেখলাম তারা চাঁদে গিয়েছিল। ভালো, খুব ভালো কথা। চন্দ্রযান গিয়েছে। আমার বক্তব্য, যিনি চাঁদে যাচ্ছেন তিনি ভালো কাজ করছেন, আর যারা এখানে বসে আল্লাহ আল্লাহ রসুল করছেন তারাও একটা কাজে আছে। কিন্তু তুমি সমালোচনা করছো, তুমি কোন কাজে আছো? হে কথা বলে না। কথা বুঝতে পারছেন তো? যিনি চাঁদে যাচ্ছেন তিনি একটা কাজে আছেন, তাকে নিয়ে কোনো টেনশন নেই। আর যিনি চাঁদের মালিক আল্লাহর জিকির করছে,
যিনি চাঁদকে দুটো করে করনে वाला রাসূলুল্লাহ জিকিরের আলোচনার মজলিসে বসে তিনি একটা কাজে আছে, তার জন্য দুঃখ নয়, দুঃখ তো তোমার জন্য না তুমি চাঁদে পৌঁছাতে পারছো, না তুমি চাঁদের মালিক আল্লাহ তার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছো। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো কোন একটাতে আছি, কোন কিছুতে আছি, কথা বুঝতে পারছেন? আজকের এই সায়েন্সের যুগে আমার রাসূলুল্লাহ প্রাসঙ্গিক কিনা? আগে লোক বলতো মুখের গুলি আর বন্দুকের গুলি, এই দুটো একবার ছেড়ে দিলে আর ফেরানো নাকি যায় না। কিন্তু বিশ্বাস করুন এখন যে যুগে আছেন, আপনি কোন কান্ট্রিতে ড্রোন হামলা করবেন, মাঝপথে আপনার ড্রোন, আপনার মিসাইল, আপনি সুইচ টিপুন, প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, সুইচ টিপে দেন, মাঝপথে ওটা ডিস্ট্রয় হয়ে যাবে, আঘাত হানবে না। আগে মেয়েরা বিবাহ বার্ষিকীতে, অ্যানিভার্সারিতে স্বামীদেরকে বলতো, বলে আমার একটা নাকের হলেই হবে, ছোট্ট একটা কানের হলেই আমার জন্য যথেষ্ট। কিন্তু এখন বলছে ওসবে ছিঁড়ে ভিজবে না, এখন আমাদের মঙ্গল করে আমার নামে এক কাটা জমি কিনে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন আমরা এত ডেভেলপ করে গিয়েছি এই অল্টার টেকনোলজির যুগে। আপনার রাসূলুল্লাহ চলবে কি চলবে না? জোরে বলেন। চলবে। চলবে কি চলবে? আমি প্রমাণ করে দিচ্ছি। জামানা যেমন, সেই জামানার হিসেবে আল্লাহ নবীকে, যে নবীকে পাঠান তার হাতে মুজিজা দেয়। আল্লাহ ১৫০০ বছর আগে রাসূলকে যখন পাঠিয়েছিলেন, ওই জামানাটা ছিল লিটারেসির জামানা। কথা বুঝতে পারছেন না? লিটারেচারের জামানা। ওই সময় আরবের লোক নিজেদেরকে আরবি বলতো, শিক্ষিত বলতো, আর সারা পৃথিবীর লোকেদেরকে আজমি, মূর্খ বলতো, বোবা বলতো। তারা এতটাই এডুকেটেড ছিল, তারা ঘুরতে ফিরতে তারা কবিতা রচনা করত, রাস্তায় চলতে ফিরতে কবিতা রচনা করত। তাদের কাব্য, তাদের সাহিত্য এত উন্নত, পৃথিবীর কোন দেশে কোন ভাষা ওই লেভেলে পৌঁছাতে পারেনি। এখন ওরা গর্ব করত নিজেদেরকে ওই ভাষা নিয়ে। আল্লাহ সেজন্য রাসূলুল্লাহর হাতে যে মুজিজা দিয়ে পাঠালেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাসূলুল্লাহর হাতে পবিত্র কোরআন দিয়ে ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দেন, তোমরা তো এত শিক্ষিত মানুষ, এত ছন্দ, এত কবিতা, এত সাহিত্য রচনা করো, তোমরা আমার কোরআনের একটা ডুপ্লিকেট আনো। আল্লাহর নবী যখন কোরআন পড়তে শুরু করলেন, তারা বললেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আপনার নিজের বানানো, আপনি নিজে বানিয়েছেন আর আল্লাহর নামে চালাচ্ছেন। তা আল্লাহ বললেন, তাহলে হাবিব ওদেরকে বলো যে ওরা যেন কোরআনের মতো একটা দ্বিতীয় কিতাব, একটা অনুরূপ কিতাব নিয়ে আসে। বিশ্বাস করে এই চ্যালেঞ্জ দিলেন, ওরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলেন না। চ্যালেঞ্জ পড়েই রইল কোরআনে কারিমে, দীর্ঘদিন পার হয়ে যেতে লাগলো। আল্লাহ নবী আবার মানুষকে দ্বীনের দাওয়াত দেন। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তারা বলে এগুলো তো প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, ও নিজে থেকে বানায়। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ এবারে কি হবে? তখন আমার আল্লাহ বললেন, ওদেরকে বলো পুরো কোরআনের চ্যালেঞ্জ। তো ওরা নিতে পারলো না। আল্লাহ বললেন, আমি কমিয়ে দিলাম, মাত্র 10টা সূরা কোরআনের মতো যদি ওরা আবিষ্কার করতে পারে, রচনা করতে পারে, তাহলে হবে, আর কিছু চাই না। এই চ্যালেঞ্জ পড়ে রইল আরবের শিক্ষিত লোকেরা, বুদ্ধিজীবী, কবিরা চুপ করে রইল। এই দীর্ঘদিন এটা পড়ে রইল। তারপরে সে চ্যালেঞ্জে যখন নিতে পারলো না, আল্লাহ বললেন, আচ্ছা আরো কমিয়ে দিচ্ছি, মাত্র কোরআনের মতো একটা ছোট্ট সূরা, একটা ছোট্ট সূরা। প্রথমে পুরো কোরআন, সেটাতে হলো না যখন 10টা সূরা, যখন ওটাতেও পারলো না, তখন একটা সূরা। এই একটা সূরা আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, তারা সেটাও নিতে পারলো না, কোরআনের সমকক্ষ একটা সূরাও আনতে পারলো না। আল্লাহ তখন লাস্টলি ফাইনালি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিলেন মাত্র কোরআনের একটা ছোট্ট আয়াত। আমার হাবিব আপনি চলে যান, গিয়ে কাবার দেওয়ালে টাঙিয়ে দেন। কি টাঙাবেন? এই কাবা শরীফের দেওয়ালে এই সূরাটা টাঙিয়ে দেন, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। মুসলমান মনে রেখে দেন, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ নবীকে বললেন, আমার হাবিব এই সূরাটা গিয়ে আপনি একটু দেওয়ালে টাঙিয়ে দেন। ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজের হাবিব তিনি চলে গেলেন, গিয়ে কোরআনে কারীমের কাগজে লিপিবদ্ধ অবস্থায় রাসূলুল্লাহ কি করলেন? কাবার দেওয়ালে টাঙিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি
শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বাস করুন, এই তিনটি আয়াত টাঙিয়ে দিলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমার হাবিব ওদেরকে বলে দেন ওরা যেন মাত্র একটা আয়াত, 4 নম্বর আয়াত যেন কোরআনের মোকাবেলায় নিয়ে আসে। এই চ্যালেঞ্জ পড়েই রইল। কিন্তু মনে রেখে দেন, আরবের লোকেরা নিজেদের খুব সেন্টিমেন্টে লাগলো যে কোরআন আমাদেরকে কত সহজ করে দিয়েছে, আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলি, কিন্তু কোরআনের ওই একটা আয়াত আমরা কি রচনা করতে পারবো না? আরবের লোকেরা দারুল আরকামে বসে বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের পিছুই ছাড়ছে না, একটার পর একটা চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে আরো কমিয়ে দিচ্ছে, সারা পৃথিবীর লোকের কাছে আমাদের নাক কাটা যাচ্ছে। যে ভাষা, আরবি ভাষা নিয়ে গর্ব করতাম, সেই আরবি ভাষাতেই একটা সূরা রচনা করতে পারলাম না, একটা আয়াত লিখতে পারবো না। ওই সময় নিজেরা মিটিং এ বসে কি করলো জানেন? সেই জামানার সবচেয়ে বড় কবি, নাম তার লাবিদ, এই লাবিদকে গিয়ে বললো, তোমাকে হাদিয়া দিয়েছি, তোমার নামে জিন্দাবাদ দিয়েছি, তুমি আরবের সবচেয়ে বড় কবি, তোমাকে উঁচু পিড়ে দিয়েছি, আজকে আমাদের সম্মান প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এই একটা আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের হিসেবে একটা আয়াত রচনা করতে হবে, চলো। কবি লাবিদ বলল, তাই নাকি? মানে হ্যাঁ, চলো। সাথে করে নিয়ে গেছে শত লোক লাবিদের পিছনে। কবি লাবিদ এসেছেন কাবার দেওয়ালের সামনে, এসে দাঁড়িয়ে আল্লাহর নবী টাঙিয়ে দেওয়া সূরাতুল কাউসার বারবার পড়ছেন, কিন্তু ছন্দ খুঁজে পাচ্ছেন না। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? পিছন থেকে এরা চিন্তা করছে, যখন প্লেয়ার মাঠে খেলে, গ্যালারিতে দর্শকেরা, ভক্তরা কি করে? ঠোঁট কামড়ায়, জিভ কামড়ায়, কত বুঝতে পাশে যে থাকে তাকেই লাথি মেরে দেওয়ার খাও, তাহলে গোলটা এইভাবে দিতে পারছিস না, কথা বলে না। জি, আমরা যখন গাড়িতে 4 চাকায় যাতায়াত করি, 2 চাকায় যাতায়াত করি, পিছনে যদি কেউ বসে থাকে আর সামনে হঠাৎ করে কোনো গাড়ি এসে গিয়েছে, ব্রেক চাপার কথা ড্রাইভার চাপছে, কে পিছন থেকে প্যাসেঞ্জার, কত বুঝতে এই ঠেকে গেল মনে, এরা পিছন থেকে দাঁত চাপাচাপি করছে, বলছে আরে কি হলো, এত দেরি হচ্ছে কেন? লাবিদ খালি দেখছে ছন্দ মিলছে না, দীর্ঘক্ষণ মাথায় পাসিনা বের হয়ে গেছে, কপাল ঘামতে শুরু করেছে, এক পিস আয়াত মাত্র বানাতে পারেনি। শেষ পর্যন্ত হঠাৎ করে পিন্ট অফ সাইলেন্ট থেকে নিস্তব্ধ পরিমাণ নীরবতা ভেঙে লাবিদ বলল, পেয়েছি। যেই বলেছে পেয়েছি, এদের তাকবীর দেখে কে? লাবিদের নামে জিন্দাবাদ, পুরো একেবারে কাবার সেহেন, পুরো একেবারে লাবিদের জিন্দাবাদ আওয়াজে একেবারে ঘম ঘম করছে। লাবিদ বললে, শোনো, আগে প্রথমে শোনো, তারপরে জিন্দাবাদ বলে। কথা বুঝতেছেন না মুসলমান? মনে রেখে দেন, ওই সময়তে কবি লাবিদকে বললেন, আপনি বলুন একটা আয়াত তো পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। বলে একটু পড়ে শুনিয়ে দেন। ও জওয়ান তরুণেরা, কবি লাবিদ ওই সময়তে কোরআনের ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা পড়তে লাগলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লাবিদ রচনা করেছে, লাইসা হাদা মিন কালামিল বাশার। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? মুসলমান, ছন্দ তো মিলেছে, কিন্তু আত্মঘাতী গোল হয়ে গিয়েছে। আত্মঘাতী গোল বোঝেন? কথা বলে না। নিজেরা খেলতে খেলতে নিজেদের গোল, অন্য প্লেয়ার নয়, অপোনেন্ট পার্টি না, নিজেরাই নিজেদের গোল দিয়ে দেওয়া, এর নাম আত্মঘাতী গোল, সেম সাইড গোল খাওয়া। এক কবিকে নিয়ে এসেছিল এরা কোরআনের মোকাবেলায় আয়াত নাযিল করতে, কোরআনের বিরুদ্ধে। এখন যে আয়াত সে তার জবান থেকে বের হলো, কোরআনের সাথে ছন্দ মিলল বটে, কিন্তু সেই ছন্দতে যে মানেটা প্রকাশ হলো, পিছনে এদের মাথায় হাত আর মাথা হ্যাট, সবাই মিলে পিছন থেকে ছুট মেরেছে, পালিয়ে গেছে সম্মান বাঁচাতে। তার কারণ লাবিদ যে আয়াতে কারিমা সে নিজে থেকে বানিয়েছে, তার অর্থ হলো লাইসা হাযা মিন কালামিল বাশার। আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই, তার কারণ এটা সম্পূর্ণরূপে আল্লাহর কালাম। তাহলে ওই যুগের আরবি ভাষার আরবদের মোকাবেলা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন, কিন্তু আজকে নোকিয়া 1600 মডেলের যুগ নয়, আজকে আইফোন 14 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্সের যুগ। মুসলমান, আমরা যখন এই জায়গায় বসে আল্লাহ রাসূলের আলোচনা শুনছি, ঠিক এই সময় বেঙ্গালুরুতে এক ছেলে বসে তিনি স্বপ্ন দেখছেন মঙ্গল গ্রহে কিভাবে জায়গা কেনা যায়। সামাম পৃথিবীর সমস্ত নাসায় বসে বসে বিজ্ঞানীরা গবেষণা করছেন নতুন ডেস্টিনেশন কোথায় খুঁজে পাওয়া যায়। এইরকম একটা জামানা। ইতিপূর্বে আমরা দেখেছি চাঁদে পর্যন্ত পৌঁছেছি, মঙ্গল গ্রহে পৌঁছেছি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, চাঁদ আর মঙ্গল গ্রহ কোন জায়গায় আছে? সব প্রথম আসমানে, কথা বলে না, প্রথম আসমানে নিচে, এই যে সামিয়ানাটা টানানো আছে তার নিচে আছে চাঁদ, আসমান, আপনার চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, এসব প্রথম আসমানের নিচে। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বেনিয়াস জানতেন আমার রাসূলুল্লাহর জামানাতে এমন একটা জামানা আসবে
আখিরি জামানায় বিজ্ঞান এত উন্নত হবে, লোকেরা আমার নবীকে মানা বাদ দিয়ে বিজ্ঞানীদের মানবে। লোকেরা আমি আল্লাহ আমাকে খোদা বলা ছেড়ে দিয়ে বিজ্ঞানীদেরকে খোদা বলে মানতে শুরু করবে। সেজন্য আমি রসুলকে এমন একটা মুজিজা দেব, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী আমার রসুলের ওই মুজিজার মোকাবেলার স্বপ্ন দেখতে সাহস করবে না। করা তো দূর কি বা স্বপ্ন দেখতে সাহস করবে না। আজ যতদূর পর্যন্ত আমাদের সায়েন্স পৌঁছেছে, আমরা অবশ্যই বিজ্ঞানীদের প্রশংসা করি। তারা মেহনত করে জদ্দোজেহাদ করে নতুন নতুন গবেষণা মানব জাতির জন্য উপহার দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই কনটেক্সটে আমি বলতে চাই, বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞানের দৌড় প্রথম আসমানের নিচে। কিন্তু মনে রাখবেন, তারিখটা হলো 27 রজবের রাত। আল্লাহ পাক আপনার আমার নবীকে দুনিয়াতে, আমার আপনার নবীকে নিতে চলে এলেন কে? সিদরা নশীন জিবরিল এলেন। এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন আম্মা জান উম্মে হানির ঘরে। জিবরিল এলেন, আল্লাহ বলেন হাবিবকে তাড়াতাড়ি নিয়ে এসো। ইন্নী মুশতাকুন ইলা হাবিবি, আমি আমার হাবিবকে দেখতে বড় মন চাইছে আমার। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নাও জওয়ান তরুণেরা, জিবরিল এলেন, এসে আমার রাসূলুল্লাহর বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ তেরে হাবিব তো সো রহে, मैं कैसे जगाऊं? আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি কিভাবে জাগাবো? আমি কি একটু আওয়াজ দেবো নাকি? আল্লাহ বলেন তাড়াতাড়ি নিয়ে এসো। আল্লাহ কি করে নিয়ে যাব? এবার আল্লাহ আমি কি একটু আওয়াজ দেবো? আল্লাহ বললেন খবরদার, আমার রাসূলের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর জিন্দা থাকে। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুর যখন আরাম ফরমান, তখন তার কলবে আতহারের উপরে ওহী নাযিল হয়। কাজেই তোমাদের ঘুম আর আমার নবীর ঘুম দুটো এক নয়। এই জিবরিল তুমি আওয়াজ দিতে পারবে না। ও রাব্বি আল্লাহ, তাহলে কি ইয়া মুহাম্মদ বলে আপনার নবীর নাম ধরে একটু ডাকবো, আস্তে করে ডাকবো? নামটা ধরে আস্তে করে ডাকবো, ঘুম ভেঙে যাবে। আল্লাহ বলেন খবরদার, খবরদার, তু গোলাম है मैं आका हूं इसका, तू नौकर है मैं दाता हूं इसका। कुरान मैंने तेरे हवाले किया तो लेके जाता रहा, आज तक बता रब होने के बावजूद मैंने कभी या मोहम्मद कहा। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি তো গোলাম, আমি তো আল্লাহ, আমি তো খালিক। আমি ক্ষমতা রাখি রাসূলকে নাম ধরে ডাকার, কিন্তু তারপরে আমি হুজুরের মহব্বতে কোনোদিন নবীকে আমি ইয়া মুহাম্মদ বলে ডাকিনি। যখনই প্রয়োজন পড়েছে ইয়াসিন বলে ডেকেছি, তাহা বলে ডেকেছি, মুজাম্মিল বলে ডেকেছি। খবরদার, এ আল্লাহ তেরে হাবিব কো कैसे जगाओ, কিভাবে জাগাবো? আমার আল্লাহ বলেন, আমার জিবরিল তোমার ঠোঁটটা কিসের বানিয়েছি? রব্বি আল্লাহ, আমার ঠোঁট আপনি কর্পূরের বানিয়েছেন। ওই কর্পূরের ঠোঁট নিয়ে তুমি আমার রাসূলের নূরের কদম মোবারককে একটু চুমা দাও। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে চুমা দিতে দেরি, আমার নবী পাক বেদার হতে দেরি নয়। রাসূলুল্লাহ জেগে গিয়েছেন, কিন্তু জিবরিল ফারিস্তা রাসূলের কদম মোবারক ছাড়ছেন না। চুমা দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। আমি আমার তাসাউরে তাখায়ুরে জিবরিলকে ডাক দিলাম, এ জিবরিল, তুমি তো চুমা দিয়েছিলে হুজুরকে জাগাবার জন্য, হুজুর তো জেগে গিয়েছে, এখন তো কদম ছাড়ো। জিবরিল বলল, আরে यार मुझे डिस्टर्ब मत करो, मुझे बूसा लेने दो। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জি ভরকে চুমা দিতে দেবে না? তুমি এসে ফাঁকে ডিস্টার্ব করছো। জিবরিল চুমা দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, দিচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। এ মুসলমানের নওজোয়ান তরুণেরা, আজকে ভালো করে বুঝে যান, আমার রাসূলের পাকের কদম মোবারক চুমা দিতে দিতে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, তুমি তো জান্নাতের চৌকাঠে চুমা দিয়েছো, জান্নাতের পাতায় পাতায় চুমা দিয়েছো, জান্নাতের বিল্ডিং বানাখানায় চুমা দিয়েছো, তুমি জান্নাত দেখেছো, জান্নাতের নজারা দেখেছো, তুমি तमाम পৃথিবী দেখেছো, সব নবীদেরকে দেখেছো। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দেখলে, হুজুরের কদম মোবারকের তালু তুমি দেখলে, হুজুরের কদম মোবারকে চুমা দিলে, ডু ইউ ফিল এনি, ডু ইউ ফিল সামথিং, তুমি কি কিছু মজা পেয়েছো? ওই সময়তে जिब्रील फरिश्ता बोले, हाँ हाँ मैंने सब कुछ देखा है, मैंने तो जन्नत को चूमा, जन्नत के नजारों को देखा, कहकशाओं को देखा, तारों को देखा, मशरिक व मगरिब देखा, शिमाल और जुनूब को देखा। हाँ हाँ मैंने सब कुछ देखा। मैंने आदम का अराफात के मैदान में रोते हुए देखा, मैंने नूह को कश्ती का मल्ला बने हुए देखा, मैंने इब्राहिम को आग में डूबते हुए देखा, मैंने इस्माइल को छुरी के नीचे देखा, मैंने मूसा को कोहे तूर पर से बातें करते देखा, मैंने तो इस यूसुफ को देखा जिसे देखने वाली पागल हो गई थी, मगर सुनना चाहता है सुन। ना फूलों में देखा,
न कलियों में देखा, ना नबियों में देखा, ना वलियों में देखा, मसा जो मोहम्मद की तलियों में देखा। आरो जोरे बोला যাবে না সুবহানাল্লাহ। আমার নবী পাককে সংক্ষেপ কথা বিদায় নেব। আমার নবী পাককে কি করলেন, তুললেন, তুলে বোরাকের উপরে বসালেন। বোরাকের চোখ যত দূর যায়, কদম তত দূর যায়। আমার নবী পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, কোরআন শরীফের পারা 15 পৃষ্ঠা 1 লাইন 1 আয়াত 1 সূরার নাম সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এইবার সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। কত বছর? 500 বছর। এখান থেকে প্রথম আসমানে পৌঁছাতে লাগবে 500। কিসের? না না, কিসের গতিবেগ? গাড়িতে? এই কথা বলে স্প্লেন্ডারে গেলে 500 বছর ধরে গেলে প্রথম আসমানে পৌঁছাতে পারবেন? আমি এক জায়গায় গিয়েছি, কমিটি খালি নিয়ে যাচ্ছে, হ্যাঁ খালি নিয়ে খালি হাঁটাচ্ছে। আমি জলসা করতে বলে খাই দেখা যাচ্ছে। কত? ওই তো আমি যাচ্ছি 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 যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছ? বলে ওই তো। আমি বলি তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো যে এই চাঁদকে খালি চোখে দেখতে পাচ্ছি, তাই বলে কি চাঁদ কি আমার এখানে নাকি গো? কথা বলে না। তুমি ওই তো কোথায় নিয়ে যাচ্ছ? তা আমরা যে প্রথম আসমান দেখতে পাচ্ছি, এটা কি বাইক করে গেলে পৌঁছে যাবো? জ্যাম্বো জেট না, এয়ারক্রাফট না, রকেট না, বস্তু জগতে সবচেয়ে দ্রুত গতিতে চলে আলো। কে? আলো, আলো, জ্যোতি, নূর, লাইট বস্তু জগতে সবচেয়ে দ্রুত গতিতে চলে। যারা ফিজিক্সের স্টুডেন্ট আছে জিজ্ঞাসা করে দেখবেন, আলোর গতিবেগ পার সেকেন্ডে 1,86,000 মাইল। কত? কথা বলতে হবে। 1,86,000 মাইল পার সেকেন্ডে আলোর গতিবেগ। 1 সেকেন্ডে আলো যায় কত দূর? 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 1 মিনিটে কত যায় আলো? 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টায় আলো কত দূর যায়? 24 ঘন্টায় 1 দিন হয়, তাহলে 1 দিন আলো কত যায়? একদিনের দূরত্ব, একদিনের সময়তে আলো কত দূরত্বে যায়? সপ্তাহে 7টা করে দিন হয়, 1 সপ্তাহে আলো কত দূর যায়? 30টা করে দিনে মাস হয়, 1 মাসে আলো কত দূর যায়? 12টা করে মাসে বছর হয়, 1 বছরে আলো কত দূর যায়? যত দূর যায় তাকে 500 দিয়ে মাল্টিপ্লাই করলে যত দূর আলো যায়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব তত দূর। ভাবতে পারছেন? কথা বলে না, কত দূরত্ব? প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান 500, দ্বিতীয় 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠ 500, সপ্তম 500, তারপরে সিদরাতুল মুনতাহা, জিবরিল ফারিস্তাল্লাহ স্টেশন, ওইখানেই জান্নাত জাহান্নাম। এর উপরে রয়েছে লাজামাল লামাকান, এমন জামানা যেখানে কোনো টাইমিং এর গল্প চলবে না। একটু আগে বলেছি 500 বছর, ওইখানে যাবার পরে, ওই স্টেশনে যাবার পরে, ওই স্পেসে যাবার পরে আর টাইমের কোনো গণনা থাকবে না। কি বলবো, স্থানের কোনো নাম নেই, সময়ের কোনো গুনতি নেই। এইভাবে যেতে যেতে কত সময়, কত দিন ধরে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব 500 বছর। এইভাবে 70,000 নূরের পর্দা পার করার পরে আমার আল্লাহর আরশে আজিম পাবে। আরো জনে বলা যাবে না। বিশ্বাস করো, 1,500 বছর আগে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই জামানায় সবচেয়ে যে জিনিসটা ফেমাস ছিল সেটা হলো লিটারেচার। লিটারেচারের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। এই জামানায় সবচেয়ে যে জিনিসের বাড়বাড়ন্ত সেটা হচ্ছে টেকনোলজি, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন বাড়বাড়ন্ত। মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, বিশ্বকে করলো দুনিয়া মুঠি মে। নাও দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ গ্লোবাল ভিলেজ। পুরো পৃথিবীকে একটা গ্রামের মতো বানিয়ে নিয়েছে। মানুষ এক প্রান্তে থেকে আর এক প্রান্তে যাচ্ছে। সকালবেলা এক দেশে তো সন্ধ্যাবেলা আর এক দেশে। বিশ্বাস করুন, দুপুরবেলা পৃথিবীতে লাঞ্চ করছে, রাতে চাঁদে গিয়ে ডিনার সারছে। ও মুসলমানের ছেলেমেয়েরা, এইরকম একটা সময়তে আপনার নবী পাক যাতে অপ্রাসঙ্গিক না হয়ে যায়, আল্লাহ পাক সেজন্য এই জামানার মোকাবেলার জন্য আমার নবী পাককে ওই মেরাজের রাতে আমার আল্লাহ প্রথম জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা পার করে, তারপরে
করে 70,000 নূরের পর্দা পার করে আল্লাহর দয়ার আরশে আজিমে নিয়ে গিয়েছিলে। একটু জোরে বলা যাবে না? নারে দেখবে 1,500 বছর আগে ওদের মোকাবেলা করার জন্য কোরআন দিলেন, আর এই জামানার মোকাবেলা করার জন্য আমার রাসূলকে মেরাজ দিলেন। কি দিলেন? মেরাজ দিলেন। বিজ্ঞানীরা যেখানে পৌঁছেছে আমরা তাদের গবেষণার সম্মান করি, তারা আছে প্রথম আসমানের নিচে, আর আপনার রাসূল আছেন সবকিছু ভেদ করে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে 70,000 নূরের পর্দা পার করে আল্লাহর আরশে আজিমে। আরেকবার জোরে বলুন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী পাক এত নিকটবর্তী হলেন। যাই হোক, সেই রাসূল আজও প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক নয়? ও যুবকরা তৈরি হও, তৈরি হও। দুনিয়াতে এখানে আর ওখানে দুই জায়গায় শান্তি পেতে গেলে আমার রাসূলকে তোমার জিন্দেগির হার লামহাতে হুজুরকে ফলো করে স্টার্ট করে দাও। কারণ এই রকম রাসূল যাত্রার নসিবে হয় না। পূর্ববর্তী কোন কমিউনিটির মুকদ্দারে আল্লাহ এই রাসূল দেয়নি। আপনারকে কি ভালো যে বেসেছেন আমার আল্লাহ, সেই রাসূলের গোলাম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ বিদায় নেব, তার আগে বলি জলসা এবছর শেষ হয়ে যাবে, তুমি কি বলবো? আপনাদের এটা কি মসজিদ পারপাসে জলসা না? কথা বলা, এই মসজিদের জন্য 2,000 টাকা